ডালের জন্য। কেউ চাইতে আসলে গোপাল বাবু নিজেই এসে গাছের কাছে কত লোক আসবে দেখো, বাতাসে মোটর দানার মতো বল ঝরে ঝরে পড়ছে। আরে আম হয়েছে, পড়ে যায়, ঢিপ ঢিল ঝোড়া শুরু হয়। এই নজর রেখো এই ছেলেগুলোর ওপরে। দুপুরে নজর রাখা এক কাজ হয়ে দাঁড়ালো। দেখে শুনে পারলে নিচে পড়ে থেতলে যাবে না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কারো হঠাৎ দয়া হলে 2-1 তাল গোবর নয়তো 1 ঘটি জল ঢেলে দেয় গাছতলায়। সকলের নজর ওই পাতার দিকে। এবছর কাউকে পাতা দেয়া হবে না, গাছ কাইল হয়ে যাবে, ফলবে না। মা, গাছটা রাস্তার উপরে বড্ড ঝুঁকে পড়েছে, যেতে আসতে মাথায় লাগে। বৃষ্টির সময় পাতার জলে গা ভিজে যায়। কেটে দেবো কটা ডাল? দেখ গোপাল, আম গাছে হাত দিলে ঝগড়া হবে তোতে আমাতে। এমনই শাসানি সত্ত্বেও গোপাল চুপি চুপি কয়েকটা সরু সরু ডাল কেটে ফেলে। কেটে একেবারে বাইরে ফেলে দিয়ে আসি। মাকে জানাবার দরকার কি, রাস্তাটা সাফ হলেই হলো। তবু গাছটার কত মায়া, তার পাতার আড়ালে সব ক্ষতচিহ্ন সে লুকিয়ে ফেলে। গোপালের মায়ের চোখ তা ঠাউর করতে পারে না। গোপাল গিয়ে হাত বুলিয়ে দেয় গাছের গায়ে, ঠিক বন্ধুর মতোই গাছ সব কথা লুকিয়ে রেখেছে। সে বাড়ির একটা অঙ্গ, সেই গাছটি। বাইরের লোককে পথ দেখাবার জন্য বিজলি বাতি আলো জ্বালিয়ে গাছ তা আড়াল করে দেয়। ভিতরের কথা লুকিয়ে রেখে বাইরের লোকের কাছে, বাইরের লোককে আপন আড়ালের উপাসে রাখে। কত ঝড় বৃষ্টি গিয়েছে, প্রতি বছর যত ফুল ফল কুড়ি ও পাতা সে ফেলেছে আবার ততই এসে ভরেছে। গোপাল বড় হয়ে বুড়ো হতে চলল। গোপালের বাবা মা, ভাই বোন, ভাগ্নে ভাইপো সকলেই এগোচ্ছে। গাছটির বয়স বাড়ে না। হয়েছে কাছের দালানটা সমান উঁচু, যতখানি জায়গা নিয়েছিল তেমনই রয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দেখে মানুষের ছেলেরা ছোট্ট থেকে বড় হচ্ছে, বুড়ো হচ্ছে। প্রতি বছর কাক এসে বাসা বাঁধে। বর্ষাকালে বেনে বউ এসে বসে। রাতে কাল পেঁচা এসে ডাকে। রোজ কাঠবিড়ালি খেলা করে। ফি বছর ছেলেপুলেরা তাতে দোল্লা টাঙায়।
তাদের কলরব কল্লোল, তাদের উৎসাহ আনন্দ সেই আম গাছটির গায়ের গোড়ায় লুকিয়ে পড়ে। প্রত্যেক বছর ঝড় বয়েছে, আম গাছ তাতে কেঁপেছে, তার ডাল পাতায় পিঁমড়ে ঘুরে বেড়াচ্ছে। গাছের নিচে পিঁপড়ে শিকার করতে পিঁপড়ে বাঘ বেলে মাটিতে গর্ত খুঁড়ে বসে থেকেছে। বাতাস তেমনি গাছ জড়িয়ে ডাল দুলিয়ে বয়ে গেছে। সে গাছ অজর। গাছ জানে না, বোঝে না, তাকে উপলক্ষ করে যে যা করে, যে যা ভাবে তার সম্বন্ধে সে সম্পূর্ণ নির্বিকার। দোল্লা পাছে পড়ে যায় বলে তার গায়ে ভোমর করে মোটা পেঁচ আটা হয়েছে। মানুষ আর গাছ জীবনে বিভিন্ন প্রকাশ, কিন্তু দুই পোষ মানে। পোষা মানুষ কাজের বেলায় তীক্ষ্ণ হয়, পোষা গাছ সর্বদা কৃতজ্ঞ আর বাধ্য। ঝড় আসে, আসবে, তাতে ভাবার কিছু নেই। সকাল বেলায় বাড়িতে হইচই। আরে দেখেছো, কাল রাতে আম গাছ ভেঙে পড়েছে। ভাই ওঠো, আরে গোপাল ওঠো, আম গাছের দশা দেখেছিস? সবাই ছুটে গেল আম গাছের কাছে। গোপাল দেখলো আম গাছ পড়ে আছে মাটির উপরে, তার দোল্লা বাঁধা দড়ি তার ডালের নিচে চাপা পড়েছে। দাঁড়িয়ে থাকতে যত উঁচু ছিল, পড়ে গিয়েও তার ডালপালা ততই উঁচু হয়ে রয়েছে। গোপাল ঘুরে ঘুরে দেখলো গাছের একটা দিক উয়ের অর্ধেক খেয়ে ফেলেছে, ফোপরা হয়ে গেছে, আর অর্ধেক ভেঙে গেছে। কি রে গোপাল, ওষুধ দিয়ে পিঁমড়ে মারছিস না? পিঁমড়ে থাকলে উই লাগতো না, এত বড় গাছটাকে উয়ে খেয়ে ফেললো। গেল। পিঁমড়ে তো মোটেই রইল না, উয়ের রাজত্ব হলো। কাঁচা গাছটাকে ভোজ করে নিলে। কাঠবিড়ালিগুলো দূরে ঘোরাফেরা করছিল। আর কি খাবি রে কাঠবিড়ালি, গাছ তো মরে গেছে। নদীতে স্নান করতে আসে যায় যারা, পথে চলার পথিকরা দাঁড়িয়ে যায়, বলে কি ঝড়টাই না হয়েছিল, এত বড় ফলন্ত গাছটা উবড়ে পড়ল। আহা আহা, গাছটা কত ভালো, পড়েছে যে তা ঘরের উপর পড়েনি, বাড়ির উপরকার বিজলি বাতিটা ভাঙেনি, দিনের বেলায় পড়েনি। ডালে কাকের বাসা তেমনিই আছে, কালো কালো ছানাগুলো উঠতে শেখেনি, চ্যাঁ চ্যাঁ করছে। কাঠুরিয়া এসে কুড়াল দিয়ে গাছের পাবে পাবে টুকরো করে কেটে দিয়ে গেল। পাখির বাসাওয়ালা ডালটি আর গাছের গায়ে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রেখে দিল। খবরে কাগজে লিখেছিল, কটকের অর্ধরাত্রে ভীষণ ঝড় বৃষ্টি, শহরের ভিতরে পুরীর ঘাটে আম গাছ উবড়ে পড়েছে। গাছটির মৃত্যু সংবাদ খবরে কাগজে বের হলো। কি কপালের জোর তার। দুদিন পরে সন্ধ্যাকালে গোপালবাবু কাকে নিজের বাড়ির নিশানা দেবার সময় বলছিলেন, পুরীর ঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিম দিয়ে গেলেই যেখানে প্রথম গাছ পাবেন। না না, ভুল বললাম, সে গাছটি পড়ে গেছে এই ঝড়ে। আষাঢ়ের ঝড়
আপন পরাক্রম দেখাতে লুটে নিল একটি নিরীহ নিরপরাধ গাছকে। তার আবার সে ছিল দুর্বল, উয়ে খেয়েছিল।